প্রতি বছরের ন্যায় এবছরও সরকারি ব্যবস্থাপনা, নৌ সদর দপ্তরের পরিকল্পনা এবং মাননীয় নৌবাহিনী প্রধানের দিক নির্দেশনা অনুযায়ী ইনএক্টু সিভিল পাওয়ারের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী অংশগ্রহণ করেছে। এবছর মা ইলিশ সংরক্ষণ অভিযান গত 4 অক্টোবর থেকে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও বিভিন্ন জেলায় মোতায়েন রয়েছে এবং এখন পর্যন্ত আনুমানিক 32,99,000 মিটার বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ ও ধ্বংস করেছে, যার আনুমানিক মূল্য 60,34,00,000 টাকা। অভিযানের অংশ হিসাবে নৌবাহিনী জাহাজ কুশিয়ারা, পিরোজপুর ও বরগুনা জেলার বিভিন্ন নৌ এলাকায় নজরদারি বৃদ্ধি সহ অবৈধ জাল উদ্ধারে অভিযান কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া মা ইলিশ রক্ষার গৃহীত কর্মসূচির মধ্যে স্থানীয় জনসাধারণ, বিশেষ করে জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। একই সাথে যারা এখনও অবৈধভাবে মাছ ধরায় জড়িত রয়েছে, আমরা তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের এই অভিযানে আটককৃত অবৈধ জাল স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে যথাযথ নিয়ম অনুসরণ করে ধ্বংস করা হচ্ছে। ইলিশ প্রজননের এ মৌসুমে অভিযানের আওতাধীন প্রজননের সম্ভাব্য স্থানসমূহে আমাদের ধারাবাহিক টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সকল অভিযান পরিচালনায় আমাদের নৌ সদস্যগণ সকল ক্ষেত্রে ধৈর্য ও সংযমের পরিচয় দিয়ে উদ্ভূত যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অভিযান পরিচালনায় আমি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলায় নিয়োজিত অন্যান্য বাহিনী ও জেলা মৎস্য অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের তাদের আন্তরিক সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সবশেষে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, সরকারি নির্দেশনা অনুযায়ী মা ইলিশ সংরক্ষণের বাংলাদেশ নৌবাহিনীর এই কার্যক্রম আগামী 25 অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। আমাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আপনাদের সকলের উপস্থিতির জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।